হাই বন্ধুরা, চলে এলাম একটা নতুন ব্লগ স্টার্ট করতে। এখানে ভাত বসিয়ে দিয়েছি, বাদাম সেদ্ধ হয়েও গেছে। আর এখানে বিউলির ডাল বসিয়েছি, বিউলির ডাল আর মসুর ডাল মিশিয়ে। আর 5 ফোড়ন দিয়ে লঙ্কা দিয়ে বসিয়ে দিয়েছি। আর দিয়েছি পেঁয়াজ কালি, আদা দিয়ে বিউলির ডাল। ডাল সেদ্ধ হয়ে এসছে, নামাবার সময় হয়ে গেছে। একটু নুনটা দিয়ে দিই। আর হবে বড়ি দিয়ে, আলু দিয়ে, ফুলকপি দিয়ে, পেঁয়াজ কালি দিয়ে পোস্ত। তো পরে বন্ধুরা, এখানে শিম আর বেগুন আর আলু, এই প্রথম আজকে শিম নিয়ে এসেছি, নতুন শিম। বেগুন দিয়ে ভাতে বসিয়েছি। আর এখানে বিউলির ডাল হয়ে গেছে, টমেটো দিয়ে। বিউলির ডাল আর মুসুর ডাল মিশিয়ে ডাল হয়েছে। এখানে লেবু আর লঙ্কা কেটে রেখেছি। আর এই যে এটা চালতা লঙ্কা বাপের বাড়ি থেকে নিয়ে এসেছি, বিশাল ঝাল, বিশাল ঝাল। আর এই যে মূলো শাক ভাজা, এখানে বড়ি ভেজে রেখেছি। আর এই যে আলু, পেঁয়াজ কলি, আর এই যে ফুলকপি কেটে রেখেছি, কাঁচা লঙ্কা। এবারে দেবো কালো জিরে, দেবো দিয়ে পোস্ত হবে। কালো জিরে দিয়েছি, লবণ দিয়ে দিই আরেকটা, কপিটা। আর এই যে লঙ্কা দিয়ে দিলাম। পোস্ত হবে। হলুদ দিয়ে দিলাম। বসে গেল আস্তে আস্তে, পর ভাজা ভাজা। তারপরে জল দিয়ে দেবো। আর এটা ভাতটা সেদ্ধ হয়ে এসছে শিম ভাতে। তো বন্ধুরা, আজকের এই মেনু। আর এখানে বড়িটা ভাজা আছে, ওটা সেদ্ধ হয়ে গেলে দিয়ে দেবো। এই মেনু। তো ভাজা ভাজা হয়ে গেছে। বসি, পেঁয়াজ কলি, কাঁচা লঙ্কা, জল দিয়ে দেবো। জল দিতে হবে। তো জল দিয়ে দিয়েছি, এবারে হোক, তারপরে পোস্ত দিয়ে নামিয়ে দেবো। চলে এলাম ঠাকুর ঘরে। আর এই সব রান্না বান্না সেরে, আর এই ঠাকুরকে, গপুকে খেতে দিয়েছি। সকালে একবার দেওয়া হয়ে গেছে। আর এই একবার বাপের বাড়ি থেকে এসে চান টান করে, রান্না ঠান্না সেরে সব চারদিক সব পরিষ্কার করছিলাম, করে টোরে। আর এই যে একদম সিংহাসনের সব মালা টালা আমি সেই যাওয়ার দিনেই কিনে রেখে গিয়েছিলাম। আর এই সব ফুল টুল দিয়ে আজকে সাজিয়ে
পুজো করে নিয়েছি। এই আমার গোপুসোনা, এই আমার রাধা মা, মুখটা ঢেকে গেছে মায়ের, আর মা দুর্গা, আর এই লক্ষ্মী কন্যা সরস্বতী, এই নারায়ণের নাম, আর এই মা সরস্বতী, লোকনাথ বাবা, ধনলক্ষ্মী, আর এই আমার ভোলানাথ। আজকে অপরাজিতা পেয়েছিলাম, অপরাজিতা দিয়ে পুজো দিয়েছি। আর এই আমার কার্তিক ঠাকুর, ওর জামা কেনা হয়নি, জামাটা কিনতে যেতে হবে। আর এই আমার বিষ্ণু পুরাণ। তো সব সিংহাসনের লুক দেখিয়ে দিলাম। এই পুজো হলো। তো পরে আসছি আমার বন্ধুরা, আমার ঠাকুর দর্শন, প্রসাদ দর্শন হয়ে গেল। আর বন্ধুরা খেতে বসে পড়েছি। আর এই যে ভাত, ছোলের ভাত, আর এই যে বিউলির ডাল, মসুর ডাল মিশিয়ে ডাল, টমেটো দিয়ে, আর এখানে যে সিম আলু ভাতে, আর বেগুনটা কালকে রাত্রেবেলা ভেজে রুটি খেয়েছিলাম, বাবা বাইরে দিয়েছিল বেগুনটা, দেশি বেগুন, তো ছোটো ছোটো সেই কি বেগুন বলে, আর আর এই যে ফুলকপি আলু সব দিয়ে, আর কি দিয়েছি এতে, হ্যাঁ পেঁয়াজ কালি দিয়েছি, কালি দিয়ে পোস্ত, আর এইটা বিউলির ডালটাও পেঁয়াজ কালির ডাল, বড়ি ভাজা, মূলো শাক ভাজা, এখানে গন্ধরাজ লেবু, এই আইটেম দিয়ে। ঘি খাবি নাকি? ঘি আনবো? ঠিক আছে বন্ধুরা, আজকে বার হচ্ছে, হ্যাঁ বলতে ভুলে গেছি, বার মনে হচ্ছে কী বার রে, মঙ্গলবার। মঙ্গলবার। তো কালকে রাত্রিবেলা 10টার সময় ফিরেছি, আর ফিরে সমস্ত ওই ঘর দৌড় মুছে, চাদর ফাদর সব বিছনা টিছনা তুলে তো করতে, তারপরে খেয়েছি, অনেক রাত হয়ে গেছে। তো খেতে খেতে কথা বলি। গন্ধরাজ লেবু, দেখ রস আছে ভালো এই লেবুটা, দেখি যদি ওই ডালটা মেখে খাস, এই জন্য দিয়েছি। ভাত দুটো তুলে রাখি। কি রে, লঙ্কা আর শাক দেবো, মূলো কচি শাক, মূলো একদম কুচকুচে, শঙ্কর নিয়ে এসেছিল, ওর জন্যে ও নিয়ে পালাচ্ছিল, বললো আমি দেবো না। ঠিক আছে, যা এনেছো সব দিয়ে দাও। সব এখন বাজার করে আমার সঙ্গে এসছে, দেবো না। কি এটা বুঝলি না? সঙ্গে রান্না হয়ে গেছে। ওরা এরম কাটা হয়ে গেল কি করে এটা লেবুটা? আমি তো খুঁজছি এটা হরদম, আমার জব করতে প্রবলেম হচ্ছে, তুলে ফেলি, প্রচুর প্রবলেম হয়েছে। এইটা তুলে দিবি তো, বুড়ো আঙুলেরটা, আরেকটা বাকিগুলো তুলে দিয়ে, ফ্রিজে এত বাসন ছিল সব সেগুলো ধুলাম, ধুয়ে খেয়ে উঠেও আমার কাজ করতে খুব অসুবিধা হয়। করে বসেছি, শুধু ভাত খেয়ে এগুলো ধুয়ে নিলে আমার হয়ে যাবে, ব্যাস। আর মেয়েটা ধোয় বলতে শুধু কড়াটা, আর রাত্রে টুকটাক যদি একটা দুটো বাটি পড়ে, ব্যাস, বাসন সব ধুয়ে নিই।
এখন কচি মুলো শাক নতুন উঠছে, তার দারুণ খেতে। আগে মোটে আশ্রমে খেয়েছিলাম, রামকৃষ্ণ আশ্রমেতে। ওখানে জগদ্ধাত্রী পুজো হলো, তারপরে আমাদের দীক্ষা হলো। দীক্ষা হওয়ার পরে ভোগ খেলাম, জগদ্ধাত্রী মায়ের ভোগ খেয়ে তারপরে আবার ভাত টাত অনেক কিছু, যারা দীক্ষা নেয় তাদের জন্য স্পেশাল রান্না হয়। একদম পনির, পনির পোস্ত করেছিল মনে হয়, আর এমনি আলু পোস্ত হয়েছিল, পনির পোস্ত হয়েছিল, একটা কুমড়ো দিয়ে বেগুনি হয়েছিল, আর কি হয়েছিল, অনেক কিছু হয়েছিল, মনে পড়ছে না কি হয়েছিল। চাটনি, পাঁপড়, দই, আর ডালটা এত সুন্দর হয়েছিল, গাঢ় গাঢ় চাপ চাপ ডাল, দু রকম ডাল মিশিয়ে করেছে, মুগ ডালের সঙ্গে ছোলার ডাল মিশিয়ে। আগে সব মহারাজরা খেয়ে নিল, মহারাজদের খাওয়ার পরে আমরা বসলাম, যারা দীক্ষা নিয়েছি তারা সব। তো আজকে আস্তে আস্তে 10টা বেজে গেছে, এত স্পিডে গাড়ি চালিয়েছে, গাড়ি একদম আমার মাথা ধরিয়ে দিয়েছে। আবার দিনেও করেছে, রাত হয়ে গেছিল বলে আসার দিনেও এরকম করেছে। যে পোস্ত, এই সিম মাথাটা খাওয়া গে, সিম মাথাটা ভালো হয়েছে রে, দেবো? সিং ভাজাটা খেলোই না, এত বদমাস, টুক করে ডাল নিয়ে এলেন। ডাল আর নিলে নিবি বাবু? পোস্ত দেবো? দেখ পোস্তটা কেমন হয়েছে, পেঁয়াজ ছাড়িয়ে দিয়ে করেছে। ডালটা ভালো হয়েছে? চালটা লঙ্কা ভীষণ ঝাল, গাছটা দেখিয়েছি, ভিডিওতে দেখবেন। সেন্টটাই যা, ওরে বাপরে বাপ, প্রচন্ড ঝাল। ছিঁড়ে ছিঁড়ে খেতে হবে, অত খাওয়া যাবে না। একটা লঙ্কা ছিঁড়লে 4-5 জন খাবে, এত ঝাল। বড়ি ভাজা নিলে নে, বড়ি ভাজা ওখানে সব রামকৃষ্ণ, ওখানে মিশনের যেসব মহারাজরা থাকেন সব ভাই কালকে দীক্ষার ব্যাপারে, আর জগদ্ধাত্রী পুজো থাকে তো সব আসে, বেলুড় মঠ থেকে আসে। আগে সব হওয়ার পরে সব গাড়ি নিয়ে চলে গেল, আর ওখানে কয়েকটা মহারাজ একদম সব সময় থাকেন, বড় আশ্রম, ভালোই।
এমনি সময় মাঝে মাঝে ভোগ দেয়, ভোগ খেতে যায় সব ওখানে আশপাশের লোকেরা। আর জগন্নাথ পুজোর সময়ই যায়, ওখানে না খেলেও সব ভোগ বাড়িতে বাড়িতে দিয়ে দেয়। কি দেবো বলি, বন্ধুরা লেবুটা এত সুন্দর রস টক করছে, ঘি দিয়ে খেতে হেভি সুন্দর। কখন চার দিয়েছিল, খুলে দিয়েছিল না, ওখানে ছিল। বদমাইশি করবি না। তো বন্ধুরা রাখি, পরে আবার কথা হচ্ছে বিকেলে, দেখি ক্লিপ কম থাকলে চা খাওয়ার সময় আবার আসবো, আর না হলে একবার টাটা, বাই বাই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন, আর আমার ভিডিওগুলো খুব 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 করে দেখুন, কমেন্ট করবেন। নিচে হালকা হালকা ঠান্ডা 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 পড়েছে, ঠান্ডা বেশ ভালোই ঠান্ডা লাগছে। নিম পাতা গাছটা খুব ভালো লাগছে।